মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক মহাপ্রলয়। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ইরানের শাসনকর্তা হিসেবে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাণে উত্তাল পুরো দেশ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার খবরে যখন চারিদিকে শঙ্কা আর জল্পনা, তখনই সামনে এলো এক বড় প্রশ্ন: কে ধরবেন এখন ইরানের হাল? খামেনির পর কার কাঁধে ন্যস্ত হচ্ছে এই পরমাণু শক্তিধর দেশটির ভাগ্য? এই সংকটকালীন মুহূর্ত দেশ পরিচালনার জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ নেতৃত্ব পরিষদ। দেশের সর্বোচ্চ নেতার শূন্যতা পূরণ করতে কোনো একক ব্যক্তি নয়, বরং ৩ সদস্যের একটি শক্তিশালী দল এখন ইরানের অভিভাবক। এই ৩ সদস্যের পরিষদে থাকছেন ইরানের ৩ গুরুত্বপূর্ণ স্তম্ভ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট, দ্বিতীয়ত বিচার বিভাগের প্রধান এবং তৃতীয় পর্যায়ে রয়েছে অভিভাবক পরিষদ বা গার্ডিয়ান কাউন্সিলের পক্ষ থেকে একজন ফখীয় বা প্রতিনিধি। এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং ইরানের সংবিধান মেনেই এই পদক্ষেপ। বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস যতক্ষণ না একজন স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন করছেন, ততক্ষণ পর্যন্ত এই পরিষদই রাষ্ট্র পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করবে। সামরিক সিদ্ধান্ত থেকে শুরু করে রাজনৈতিক রূপরেখা, সবকিছুর চাবিকাঠি এখন এই ৩ নেতার হাতে। নেতৃত্ব শূন্যতার এই আশঙ্কাজনক সময়ে দেশটির স্থিতিশীলতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে বাইরের দেশের হামলার হুমকি, অন্যদিকে দেশের অভ্যন্তরে সংহতি ধরে রাখা। এই ৩ নেতার উপরই এখন নির্ভর করছে ইরান কি তার কঠোর অবস্থানে অটল থাকবে, নাকি কোনো বড় পরিবর্তনের দিকে এগোবে। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।